ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে 12ই রমজান মার্চ 313 জনের একটি দল নিয়ে নবী বের হয়েছেন। অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন নাম, যেই পতাকাটি মুসলমানরা বহন করেছিলেন তার রং ছিল সাদা। পতাকা বালান কি শুধু মনে রাখতে পারবেন পতাকার রং কেমন ছিল? বহনকারী সাহাবীর নাম মুসআব। একটু মনে রাখলে হবে, পুরাটা দরকার নেই। বদরে যে 313 জন মুসলমান সাহাবায়ে কেরামের দল অংশগ্রহণ করেছিলেন মুহাজির, 231 জন ছিলেন আনসার। জন মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই সাহাবাদের দলের সংখ্যা ছিল কত? 82। আর মদিনায় যারা আনসার, আউস গোত্রের সাহাবাদের সংখ্যা ছিল 170, খাজরাজ গোত্রের সাহাবার সংখ্যা ছিল 61। 170 আর 61 কত হয়? 231। তাহলে আনসার হলো 2 এলাকা মিলে। আউস গোত্রের 170 জন আনসার সাহাবা, খাজরাজ গোত্রের 61 জন সাহাবা। তো 170 আর 61 231। তো আনসার হইল 231 আর মুহাজির সাহাবী হলো 82 জন। 231 আর 82 কত হয়? 313। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বদর প্রান্তরে গেলেন? প্রথম যখন বের হয়েছে তখন বদরের উদ্দেশ্যে বের হননি। প্রথম কেন বের হলেন মদিনা থেকে? খুব মনোযোগ দিয়ে শুনবো। শরীফ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قال لنا رسول الله صلى الله عليه وسلم إني أخبرت عن عير أبي سفيان। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বললেন, ও সাহাবাদের দল, মক্কার প্রধান নেতাদের একজন নেতা আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, এই আবু সুফিয়ান দেশে গিয়েছে। বাণিজ্যিক কাফেলায় সংখ্যা ছিল 70 জন, 30 স্থানীয় লোক। বলেন তো, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিকদের যেই দলটা শাম দেশে ব্যবসায়ী কাজে গিয়েছে, কতজন ছিল লোক? নবীজির কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ান যেই বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছে, বাণিজ্যিক যে পণ্য নিয়ে তার দেশে আসার পর টার্গেট হলো এইগুলা বিক্রি করার পর যে লভ্যাংশ হবে, এই লভ্যাংশ মুসলমানদেরকে। এখনো আমরা অনেক কিছু খাই, এখনো আমরা ডেইলি অনেক কিছু খাই যেগুলার অর্থটা আমাদেরকেই শেষ করার পিছে কাজ হয়। তো নবীজি বললেন, আমার কাছে সংবাদ আসছে অংশ দিয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, এই জন্য এই লভ্যাংশ খরচ করা হবে। এই বাণিজ্যিক কাফেলার মধ্যে মক্কার প্রায় সবাই পুঁজি 50,000 দিনার, যাকে আমরা স্বর্ণ মুদ্রা বলতে পারি, এই 50,000 দিনার বা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ বাণিজ্যিক পণ্য ছিল। বর্তমান হিসাব অনুযায়ী ওই যুগে 50 হয়, তাহলে এই যুগেরই টাকা অনুযায়ী ওই যুগে প্রায় 25 লক্ষ টাকার সম্পদ ছিল। কয় লক্ষ? এখন যদি হিসাব করেন তাহলে এটা 25 কোটির উপরে হবে। মানে এই যুগের হিসাবে ওই যুগে 25 লক্ষ, তাহলে এটা এই যুগে কত হবে? আর বেশি। শাম দেশ, যেটা বর্তমানে আমরা বলি সিরিয়া, এই সিরিয়া থেকে আসতেছে বাণিজ্যিক কাফেলা, যে শাম দেশ থেকে মক্কায় আসবে, আসার সময় যেই পথ দিয়ে যাবে, তাহলে যেতে হবে কোন দিক দিয়ে? মদিনা দিয়ে। নবীজির কানে যখন এই সংবাদ আসছে,
যে আমাদেরকে উৎখাত করার জন্য নাকি লভ্যাংশ খরচ করা হবে, গতিরোধ করতে হবে, কারণ আমাদেরকে ধ্বংস করার জন্য যা ব্যয় করা হবে এটা নিয়ে আমরা তাদেরকে যেতে দিব না। আমরা আবু সুফিয়ান যিনি বাণিজ্যিক কাফেলার লিডার ছিলেন, তার বুদ্ধি ছিল খুব বেশি। মদিনার কাছাকাছি আইসা তিনি মদিনায় কি আমাদের ব্যাপারে কোনো সংবাদ আছে নাকি, আমরা যে তাদের পিছনে লভ্যাংশ ব্যয়। আবু সুফিয়ান সন্দেহ করে করে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মোহাম্মদ এবং তাদেরদের কি অবস্থা? কেউ বলে না, কোনো সংবাদ দিতে পারে না। হঠাৎ একজন সংবাদ দিল যে মোহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা, জানি না, তবে এতটুকু জানি মদিনা থেকে বের হয়েছে। কথা বুঝে আসছে? ওই যে নবীজি সাহাবাদের 313 জনের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়েছে, কেন এটা কেউ জানে না। আবু সুফিয়ান খালি তথ্য নেয়। হঠাৎ একদিন, খুব জ্ঞানী ছিল, এইভাবে আলাদা করলো ওটের লেদা, আলাদা কইরা দেখলো লেদার ভিতরে খেজুরের ছোট্ট ছোট্ট দুইটা বিচি দেখা যায়। বিচি দেখে বুঝতে পারছে, হ্যাঁ এরা আমাদের ব্যাপারে জেনে ফেলছে। কি পরিমাণ বুদ্ধি ছিল যে এইটা মদিনার ওট, পায়খানার ভিতরে ওটের লাদার ভিতরে ছোট্ট খেজুরের খাইছে, ওটা মদিনার ওট। আবু সুফিয়ান নিশ্চিত হয়ে গেল যে না, মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না। তীর দিয়ে মক্কায় রওনা করলো বুদ্ধি করে। সমুদ্রের তীর দিয়ে রওনা করার সময় আবু সুফিয়ান আশঙ্কা করলো যদি আবার ধরা খাই। এই আশঙ্কায় জমজম ইবনে আমর আবু সুফিয়ান মক্কায় পাঠিয়ে দিল, যাও আমাদের জনগণকে গিয়ে জানায় দাও যে আমাদের অবস্থা ততটা ভালো না, তারা যেন আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়। এদিক মাথা দিলে একদম হারিয়ে ফেলবেন। জমজম ইবনে আমর আল গিফারি ঘোড়া চালাইতে চালাইতে মক্কায় গেছে। সেখানে যাওয়ার পর আবু জাহেলের কানে সংবাদ গেছে, সাহাবারা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে প্রতিরোধ করার জন্য অলরেডি মদিনা থেকে বের হয়েছে, তবে আপাতত কি অবস্থা আছে জানি না। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। ইস্তানফারা আবু জাহলিন আন-নাস ফাকালা আদরিকু আইরাকুম, লম্বা হাদিস, এই হাদিসের শেষের দিকে আছে। আবু জাহেল সমস্ত, তোমরা তোমাদের কাফেলাকে তাড়াতাড়ি রক্ষা করো। আবু জাহেল 1000-এর একটা বাহিনী নিয়ে রওনা করছে। কয় হাজার? 1000। নবীজি কয়জন নিয়ে বের হয়েছে? বের হওয়ার পর জুহফা নামক স্থানে আসছে। জুহফা, জুহফা। নবীজি কাফেলা নিয়ে বের হয়ে জাফিরান নামক স্থানে অবস্থান করতেছে। মনে রাখবেন, আবু জাহেল বের হয়ে জুহফা নামক স্থানে আসছে, এই এলাকায় অবস্থান করতেছে। ইতিমধ্যে আবু সুফিয়ান যখন সমুদ্রের তীর দিয়া নিরাপদে মক্কার কাছাকাছি চলে যাচ্ছে, সংবাদ পাঠায়া দিছে আবু জাহেলের কাছে যে আর যুদ্ধ করার দরকার নাই, ফিরে আসতে বলো। ওই যে যারা জুহফায় গিয়ে অবস্থান করছে, আবু জাহেল ফের রওনা করছে। তো জুহফা নামক এলাকায় আসার পর আমি আপনাদের এখানে আসবো, ইটা খোলা আসার পর একজন বলল আসা দরকার নাই, চলে যান। বুঝে আসছে কথাটা? তো ঠিক এইভাবে আবু জাহেল বের হয়েছে, জুহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান সংবাদ পাঠায় দিছে যুদ্ধ করার আর দরকার নাই, জিহাদের আর দরকার নাই, যুদ্ধের আর দরকার নাই। আবু জাহেল সাথীদের সাথে পরামর্শ করে বলল, মুসলমানদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, যেহেতু বের হয়ে গিয়েছি অতএব ফিরে যাওয়া আর। নর্তকীদেরকে নাচাইতে নাচাইতে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আর তার সাথীরা রওনা করছে। কি না, যুদ্ধই করবে, ফায়সালা হবে, মুসলমানদেরকে বিদায় করবে। স্থানে সংবাদ পাইল যে আবু সুফিয়ান তো নিরাপদে সমুদ্রের তীর দিয়ে চলে গেছে। এদিক দিয়ে আবু জাহেল হুজুর রওনা করে জুহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান চলে যেতে বলেছে, কিন্তু আবু জাহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কি করা যায়।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইবারা, তোমরা পরামর্শ দাও আমারে। ফাকামা আবু বকর ওয়া ক্বালা ওয়া আহসানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, খুব চমৎকার ভাষণ দিলেন আর বললেন, কোনো সমস্যা নাই, চলেন আমরাও যাই। সুম্মা কামা উমর ইবনুল খাত্তাব, ও ভাষণ দিলেন, তবে নবীর টার্গেট অন্য কিছু। নবীজি চাইতেছে শুধু মুহাজিররা কেন বলে, মুহাজিররা তো 82 জন মাত্র, আনসার তো 231 জন, তো আমার মুহাজির সাহাবারা কেন বলে, আরে তাদের থেকে কেউ কিছু কেন বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো প্রথম জবাব ছিল সাহাবাদের এরকম, কুলনা, আমরা বললাম আজকে আমাদের এই পরিমাণ শক্তি নাই যে তাদের সাথে লড়াই করতে পারবো। কারা? সাহাবাদের বক্তব্য যে এই পরিমাণ শক্তি নাই যে লড়াই করতে পারবো আমরা। তো মুহাজির সাহাবীদের মধ্যে আবু বকর দাঁড়ায় বললেন চলেন, ওমর বললেন চলেন, কিন্তু নবীজির টার্গেট অন্য কিছু, যে আনসারদের কেউ দাঁড়ায় না কেন। فقام المقداد رضي الله تعالى عنه সাহস করে দাঁড়িয়ে গেলেন। আনসারদের মধ্যে হযরত মিকদাদ দাঁড়ানোর পর তার বক্তব্যটা বুখারীতে আসছে, সহিহ বুখারীর 4609 নম্বর হাদিসে আসছে। قال المقداد رضي الله تعالى لا نقول لك كما قالت بنو إسرائيل لموسى فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا ونحن معك وفي رواية ونحن معك مقاتلون। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হুজুর, আমরা আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল মুসা নবীরে বলছে, জালেমদের বিরুদ্ধে লড়াই করব। তখন বনি ইসরাইল মুসা নবীরে বলছে, আপনি আর আপনার রব গিয়া লড়াই করেন, আমরা এখানে বসে অপেক্ষা করতেছি। নাউজুবিল্লাহ। মিকদাদ বললেন, হুজুর, আমরা আপনার সাথে থেকে আমরা মাঠে লড়াই করব, চলেন। যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনি চলেন, হাদিসে আসছে ফাকান্নাহু সুররিয়া আনহু, রাসূলের চেহারা থেকে, চেহারা মুবারক থেকে বক্তব্য ছিল। নবীজি খালি কয়, আরে বলো না, আরো বলো, মানে চাইতেছে আনসারদের কেউ বলো, কারণ তাদের সংখ্যা তো বেশি। এতটুকু বুঝে আসছে সবার? আচ্ছা। আবু জাহেলের নেতৃত্বে কাফেররা চলে পানির কাছাকাছি নিরাপদ জায়গা বেছে নিয়ে সুন্দর একটা জায়গা তারা বেছে নিয়েছে কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দল নিয়ে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে এমন একটা জায়গা, যেই জায়গায় প্রচুর বালু আর পানি নেই, নাগালের মধ্যে, খুব ভয়ঙ্কর অবস্থা। ওই জায়গায় দল বেশি কাদের? কত? সাহাবাদের কয়জন? 313 জন। কাফেররা কি নিরাপদ স্থানে না সাহাবারা? কাফেররা। পানির কাছে কারা? বালুরময় স্থানে কারা? সাহাবারা। তো নবীজি সাহাবাদের দল নিয়ে অবস্থান নিলেন। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের একটা বৃষ্টি দিয়ে দিলেন, সাহায্য শুরু হয়ে গেল। বৃষ্টি আসার পর ঘটনা কি ঘটলো? বালুর যে ছোট্ট ছোট্ট গর্ত কইরা পানি জমা করলো, আর কাফেরদের নিরাপদ জায়গাটা সেখানে বৃষ্টিতে কাদাযুক্ত হয়ে সাহাবাদেরটা আল্লাহ নিরাপদ করে দিলেন। তাহলে বলেন তো, রাতের আগে নিরাপদ স্থানে ছিল কারা? মুহূর্তের মধ্যে আসমানি ফায়সালায় নিরাপদ স্থানে আল্লাহ কাদেরকে রেখে দিলেন? মুসলমান। এটা আল্লাহর সাহায্য। রমজান শুক্রবার দিন লড়াই শুরু হয়ে যাবে। কত রমজান? 17 রমজান। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন, সুবহানাল্লাহ, কান্দেছে, জড়ায়া ধরছে আর বলতেছে, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক। যথেষ্ট দোয়া করছেন, আপনার রব আপনার জন্য বলছি, ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আপনার রব যেই ওয়াদা করেছেন অবশ্যই আপনাকে দান করবেন।
আপনি যথেষ্ট কান্না করছেন। মুসলমানদের শক্তির নাম দোয়া, মুসলমানদের শক্তি চোখের পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার দোয়া করতেছে, ফাআনজালাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা দোয়া করছিলে, আল্লাহর কাছে সাহায্য চাইছিলে, তোমাদের দোয়া আল্লাহ এই বলে, আমি আল্লাহ তোমাদেরকে পালাক্রমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কাফেরদের সংখ্যা কত? সাহায্য করুন কয় হাজার? 4480 নম্বর হাদিস শোনাচ্ছি। মোট হাদিস সংখ্যা হবে 7553টা, তাকরার সহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাইছে, রাতে একটু ঘুমাইছে। ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাতলি ইবনে হিশামের মধ্যে আসছে, ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহির বরাতে সহিহ সনদে, ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা, নবীজি ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইছে, হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর যে সাহায্য আসার কথা, আবু বকর আমি ঘুমে দেখলাম সাহায্য এসে গেছে। এখনো কিন্তু শুরু হয় নাই যুদ্ধ, সাহায্য এসে গেছে। হাদিসে আসছে, ফাআমাদ্দাহুল্লাহু বিল মালাইকা, বাস্তবিক বদরের যুদ্ধে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। সাহায্যের একটু বর্ণনা আমরা শুনি, মুসলিম শরীফেরই পরের অংশে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা, বদর যুদ্ধের দিন এক মুসলমান আরেক বেঈমানের পিছনে দৌড়াইতেছে, এক মুসলমান আরেক বেঈমানকে দৌড়াইতেছে, এভাবে দৌড়াইতেছে। হঠাৎ তিনি একটা চাবুকের আওয়াজ শুনলেন উপর থেকে, আরেকজন ঘোড়সওয়ারের আওয়াজ, ইয়াকুলু, যে বলতেছে, আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে যাও। কেউ একজন উপর থেকে বলতেছে, হাইজুম তুমি সামনে যাও, আর আমি শুধু চাবুকের আওয়াজ শুনতেছি, কে মারতেছে কারে মারতেছে কিছুই দেখতেছি না। হাইজুম হাইজুম আগাও আগাও। তো সাহাবী বলেন, আমি হাইজুমরেও দেখি না, চাবুকও দেখি না, খালি মাইরের আওয়াজ শুনি। ফানাযারা ইলা মুশরিকিন, হঠাৎ এক মুশরিকের দিকে তাকায় দেখে, খররা মুস্তালকিয়া, ওই মুশরিক জমিনের মধ্যে লুটায়া পড়ছে, কদ খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, যার নাকের মধ্যে আর চেহারার মধ্যে দেইখা মনে হচ্ছে বিদর্বা, কে জানি তারে চাবুক দিয়ে পিটাইছে। হাইজুম সামনে যাও। তিনি বলেন, হঠাৎ আমি দেখি এক মুশরিক মাটিতে পড়ে আছে, তার নাকে তার চেহারার মধ্যে চাবুকের মাইরের চিহ্ন। তখন আমি বুঝতে পারলাম, এতক্ষণ যা শুনলাম এখন দেখি মুখে চিহ্ন দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য রওনা করছে। ফাহাদ্দাসা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে সংবাদটা জানানোর জন্য। নবীজির কাছে সংবাদ দেওয়ার পর আল্লাহ নবী জবাব দিলেন, সাদাকতা যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, তুমি যে কথাটা আমাকে বললা পরিপূর্ণ সত্য কথা, তুমি যা বললা এটা হলো তৃতীয় আসমানের ফেরেশতার সাহায্য, যেই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে অসংখ্য অগণিতকে আল্লাহ সাহায্য করেছে। তার মাধ্যমে চাবুকের আওয়াজ এটাও সঠিক শুনছো, মাইরের আওয়াজ ওইটাও সঠিক ছিল, আর হাইজুমের কথা এটাও সঠিক, নাকে মুখে চিহ্ন এটাও সঠিক, বাকি সাহায্যটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য। বলেন, মুসলমান দোয়া করবে কার কাছে? আর সাহায্যের উপর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে
আর বর্ণনা থেকে বুঝতে পারলাম বদর যুদ্ধে আল্লাহ সাহায্যের ওয়াদা করেছেন এমন না, সাহায্যও করেছেন, সাহায্যের ওয়াদাও। শুক্রবার দিন বদর প্রান্তরে এক পাশে বেঈমানরা, আরেক পাশে মুসলমানরা। খুব মনোযোগ দিয়ে শোনেন। কাফেরদের পক্ষ থেকে 3 জন মাঠে আসছে। 3 জন থাকবেনি আল্লাহ জানে। উতবা, সাইবা। পতাকার কালার কি? মুসলমানদের। বহনকারীর নাম মুসা, বহনকারীর নাম। খ্রিস্টাব্দ মোতাবেক কয় তারিখে নবীজি বের হয়েছিলেন? 11ই মার্চ। আর কতই রমজান। কাফেরদের মধ্যে 3 জন আসছে, উতবা, সাইবা, ওলীদ। আসার পর দাঁড়ায় রয়েছে। আনসারদের মধ্য থেকে 3 সাহাবী মাঠে গেছে। সুবহানাল্লাহ। 3 জনের একজন উতবা ডাক দিয়ে বলল, এই তোমরা কারা? আবার তোমরা তো আমাদের শত্রু না। তাদেরকে তো চিনে না। চিনে তো কাদেরকে? মুহাজিরদেরকে চিনবে, কারণ মুহাজিররাই তো তাদের এলাকার। তোমরা আবার কারা? তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা নিচু জাত। নাউজুবিল্লাহ। আমরা যাদেরকে শত্রু মনে করি, প্লেয়ার মনে করি, তাদেরকে পাঠাও। এটা উতবার অহংকার সুলভ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, খুব মন দিয়ে শুনবেন, মুসলমানদের মধ্যে মুহাজির একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত হামজা, আরেকজন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে প্রথমে আনসাররা আসছিল, তারা কয় না, তোমরা। আলী আসলেন, হযরত হামজা আসলেন, হযরত উবাইদা আসলেন। খুব মন দিয়ে যদি শোনেন কথাগুলো মনে রাখা যাবে। অপর পাশে কাফেরের একজনের নাম উতবা, এই পাশে এক সাহাবীর নাম উবাইদা। উবাইদা, উতবা, যদি এই 2 অক্ষর মনে রাখেন তো মনে রাখবে। উতবার সাথে লড়াই হয়েছে উবাইদার। উবাইদা, এটা সহজে মনে রাখার জন্য। সাইবার সাথে লড়াই হয়েছে হযরত হামজার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই হয়েছে ওলীদের। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহের ভাবে পরাজয় বরণ করছে। তবে উবাইদা যে উতবা, যে বারবার নামটা মনে করাইলাম, ওই উতবার সাথে যে উবাইদা, এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে জাহান্নামে পাঠিয়েছে ঠিক, কিন্তু উতবা রাদিয়াল্লাহু একটা আঘাত খেয়েছিলেন পায়ে। ওই আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওই আঘাতে আস্তে আস্তে তিনি শাহাদাত বরণ করেছেন। 3 জনের সশস্ত্র বাহিনী পাঠাইলাম, এই যদি হালাত হয়, এইভাবে আর একা একা যাইলে ঠিক হইব না। সবগুলো একসাথে নামি তো 1000-এর 3 জন গেলে লইল কত? 997। সব কেরাম মাঠে নামছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উঁচু টিলাতে একটা জায়গা বানানো হয়েছে। সেখান থেকে আল্লাহ রাসূল পুরো জিহাদের ময়দান পর্যবেক্ষণ করতেছিলেন। লড়াই চলতেছে। লড়াই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্যের মাধ্যমে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে শোচনীয় পরাজয় বরণ। 70 জন মারা গেছে, 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। লড়াই যখন চলতেছে, খুব মন দিয়ে বুঝেন, তো মারা গেল একটা। পুরো জানলাম যে কাফেররা সব শোচনীয় পরাজয় বরণ করেছে, 70 জন নিহত হয়েছে, 70 জন 14 জন শহীদ হয়েছে। কাফেররা সারেন্ডার করছে। কাফেরদের মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল? ওখানে মরছে সে। সহিহ বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস। 3141 কত হয়? 3141। 3141 কত? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। ছিলাম দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম। ফাইদা আনা বিহুমা, আমি চিন্তা করলাম দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি 2টা বাচ্চা।
যে বলতেছেন তামান্নাইতু আন আকুনা বাইনা আদলা মিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারো সাথে থাকবো। দুই বাচ্চা আমার, দুই পাশ সবে মাত্র বালেগের কাছাকাছি এরকম দুই বাচ্চা। আমার দিকে সবাই তাকান, ফাগমা খোঁচা দিস, খোঁচা দিয়া কয় চাচা হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেল রে চিনেন? আস্তে আস্তে কইতাছে, পাশেরটা যাতে না শুনে। মানে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন? আমি বললাম মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেল রে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয় উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? কোসা দিয়া বলতেস। পাশে আরেকটা সুম্মা গমাজানিল আখর, আরেকটায় খোঁচা দিয়ে কয়, মানে বুঝায় চাচা আমি যেটা কইছি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একটা অনুরূপ কথা কইতেছে। চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না আমি। আব্দুল নাজর তুইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলরে দেখতেছি আজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম ওই যে আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো দুইজনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে। আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা, যেই দুইজন মারছে খুব মনে রাখবেন এই দুইজনের নাম বুখারীতে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ, বলেন দুজনের নাম কি? আফরা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ, দুজনের নাম মুআজ। একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। মুআজ তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা দুইজনে এক বাপের ছেলে, দুইজনে এক বাপের সন্তান, দুই ভাই, আপন দুই ভাই। তো যাই হোক আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই, ইতিহাস যা না, একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ। তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষু অবস্থা, মারা যাবে যাবে, মানে এখনো মরতেছে না। বুখারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ কেউ আসো আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, হেগো তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবো আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফানতালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে। আমি তাকে গিয়ে বললাম আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? গিয়ে বললাম। মরার সময় অহংকার কিমনে দেহেন দেখায়, মরার সময় কয় ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালতুমুহু, এটা আরেকটা অনুবাদ হইতে পারে একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো? একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার। মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছে। আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা যেমনে আসছে বদর প্রান্তরে কাফেররা, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তাদের মতো বের হয়ো না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো, আমরা 1000 সশস্ত্র, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের বাহনের অভাব নাই,
দেখাইতে দেখাইতে কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করছে, কোনো ব্যাপার না। আমি আল্লাহর সাহায্য যদি থাকে, বিপরীত পক্ষ যতই বড় হোক না কেন, সেই বড়র কোনো কাজ হবে না। সাহায্য থাকতে হবে কার? আল্লাহ। এই যুদ্ধে কাফেরদের যে বড় বড় লিডার প্রায় সবাই আসছে, আবু লাহাব আসে নাই। কে আসে নাই? কোনো কারণে সে আসতে পারে নাই। আরেকজন লিডার যে আসতে চায় নাই, তবে জোর করে আনছে। খুব মন দিয়ে শুনেন, আরেকজন নেতৃত্ব ইবনে খালফ। কি নাম? তার ব্যাপারে বুখারীতে সুন্দর একটা বর্ণনা আছে, শুনবেন? আচ্ছা, এই উমাইয়া ইবনে খালফ কেন আসতে চায় নাই, শুধু এই প্রশ্নটা মনে রাখবেন। উমাইয়া ইবনে খালফ কোন যুদ্ধে যাইতে চায় নাই? বদরে। উমাইয়া ইবনে খালফ কাফের, বদরে যাইতে চায় নাই, কিন্তু জোর কইরা নিয়ে আসছে। কেন? বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস। রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্নাহু কানা সাদিকান লি উমাইয়া ইবনে খালফ। এই সাদ ইবনে মুআজ, ফাকানা উমাইয়া ইযা মাররা বিল মাদিনাতি নাযালা আলা সাদ। উমাইয়া ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার উপর দিয়ে কোথাও যাইতো, তখন মেহমান, আবার বলছি, উমাইয়া মক্কা থেকে কোন কাজে যদি মদিনার রাস্তা ব্যবহার করে কোথাও যাইতো, তো মদিনায় যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্ধুত্বের খাতিরে কিছু, তাদের এলাকায় সবার খুব প্রিয়। অনেক সময় হুজুর কোনো মাহফিলে গেলে এই মাদ্রাসায় কিছু সময় অবস্থান নিতে পারে, আমার নেওয়া মনে হয়। অথবা নরসিংদীর কোনো মাদ্রাসায় হুজুর জোহরের সময় হইল, নামের খাতিরে, ইসলামের খাতিরে, একটা মহব্বতের কারণে কিছু সময় অবস্থান নিচ্ছে। ওই উমাইয়া বন্ধুত্বের খাতিরে মদিনার রাস্তা ব্যবহার করলে কি করত, ওই সাদ যেহেতু বন্ধু, বন্ধুর বাসায় কিছুক্ষণ অবস্থান করত, 1-2 দিন যতক্ষণ মন চাইতো অবস্থান করত। আবার উল্টা উমাইয়া ইবনে খালফ, হযরত সাদ যখন মক্কায় কোনো কাজে যাইতেন, তখন উমাইয়ার বাড়িতে বন্ধুত্বের খাতিরে অবস্থান করত। কথাটা বুঝে আসছে? ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ইনতালাকা সাদুন মু'তামিরা, খারাজা সাদুন মু'তামিরা। নবীজি মদিনা আসার পর একবার হযরত সাদ রাদিয়াল্লাহু, অন্যরা বলেন, বুঝে থাকলে বলেন তো, হযরত সাদ মক্কায় গেলে বন্ধুত্বের খাতিরে কার বাসায় অবস্থান করে? উমাইয়া। বলেন সবাই, কার বাসায়? তো গেছে উমরা করতে। উমরা করতে যাওয়ার পর কথা কইছে, তো উমাইয়া আবার দেখছে একজন লিডার রে, সাদ এইভাবে কথা কয়, আবু জাহেল তো লিডার। তো উমাইয়া ইবনে খালফ বন্ধু সাদকে বলতেছে, সাদ লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। আবু জাহেলের নাম আবুল হাকাম। আর কি তুমি এইভাবে আবুল হাকামকে এইভাবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া তুমি আমার বন্ধু, তাহলে একটু কথা শোনো। আল্লাহ, আল্লাহর কসম, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীরে বলতে শুনছি তোমার ব্যাপারে একটা কথা, ইন্নাহুম কাদু, তোমার কিন্তু মুসলমান হত্যা করবে আমি শুনছি, তুমিও সাবধানে থাইকো। এতক্ষণ তো আবু জাহেলরে কইছি জোরে জোরে, তোমারেও কইতে তুমিও সাবধানে থাইকো। দেখেন উমাইয়া এই কথা শুনে কয়, কি বললা? হ্যাঁ, ইবনে মুআজ কয়, লা আদরি, আমি জানি না, তবে হত্যা করবে, মনে রেখ। উমাইয়া ইবনে খালফ তাড়াতাড়ি বিবির কাছে গেছে, যাওয়ার পরে কয়, ইয়া উম্মা সাফওয়ান, ও বিবি, আলাম তারা মা ক্বালা লি সাদ, আরে দোস্ত সাদ আমারে কি বলছে শুনছো? কয় কি বলছে? মা ক্বালাত লাক, ক্বালাত ওয়া ক্বালা লাকা। বিবি বলতেছে, দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারহুম, তাদেরকে নাকি সংবাদ দিছে, আন্নাহুম কাতিলি, তারা আমাকে হত্যা করবে। আমি বলছি মক্কায়, তিনি বলছে না জানি না। বিবিরে বলতেছে, বিবি তুমি শোনো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মাক্কাতা আবাদা, আল্লাহর কসম আমি মক্কা থেকে আর বের হব না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে যাইতেছি, আমি মক্কা থেকে আর বের হব না। উমাইয়া ইবনে খালফ কোথায় মারা গেছে? বদরে। উমাইয়া ইবনে খালফ মারা গেছে কোথায়? উমাইয়া ইবনে খালফ। কিন্তু উমাইয়া ইবনে খালফ কয়, আল্লাহর কসম আমি মক্কা থেকে বের হব না। কারণ কাফেররাও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে কিছু বলা মানেই সত্য কথা। আমি বের হব না।
ইতিমধ্যে ফালাম্মা কানা ইয়াউমু বাদরিন, বদরের যুদ্ধের দিন, ইস্তানফারকে বলতে লাগলো বের হও। ফাকারিহা উমাইয়া ইয়াখরুজা, উমাইয়া বের হতে চায় না, কয় না আমি বের হব না। ফাতাহু আবু জাহলিন, আবু জাহেল আসছে। আসার পর কয় উমাইয়া মাতা ইয়ারাকান নাস তাখাল্লাফতা, মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ, তুমি যদি না যাও, নেতা আছে নেতৃস্থানীয়দের একজন তুমি যদি না দাও, তাখাল্লাফু, তাহলে অনেকেই যাবে না, কারণ তুমি যদি না যাও। ফামাজালা, বারবার ফালাম মেজাল, আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 চলো। এক পর্যায়ে উমাইয়া কয় ইদ গালাবতানি, তুমি যখন আমাকে বাধ্যই করছো, আল্লাহি লা আশতারিয়ান্না, আজ শক্তিশালী ঘোড়াটা কিনবো। কারণ আমার তো সমস্যা আছে। খুব মন দিয়ে বুঝেন। এরপরে কি কয় দেখেন, কিনছে। বিবিরে গিয়ে বলতেছে ইয়া উম্মা সফওয়ান জাহিজিনি, প্রস্তুত করে দাও তাড়াতাড়ি। না, আপনার বন্ধুর কথা কি ভুলে গেছেন? মা ক্বালা লাকা আখুকাল ইয়াসরিবি, আপনার মদিনার বন্ধুর কথা ভুলে গেছেন? কি বলছে? কয় না ভুলি নাই তো। তাহলে লা উরিদু আন আজুজা ইল্লা বাঈদা, আমি বেশি দূরে যাব না, কিছু দূর যাইয়া যখন দেখবো সবাই চলে যাবে, আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আবার ফিরে আসবো, টেনশন করো না। তো উমাইয়া ইবনে খালদ যখন বের হইছে, খালি এদিক সেদিক, এই মনে হয় আমি শেষ, এই শেষ, এরকম টেনশন। হাদিসে আসছে লা ইয়ানজিলু মানজিলান ইল্লা আকালা বাঈরা, যেখানেই নামে ওট, আপনার ওই বাহনটাকে, ওটটাকে আপনার একদম কাছে বাঁধে, একদম কাছে বাইদা রাখে, কোথাও যাইতে দেয় না, একদম পাশে বসায় রাখে। হাদিসে আসছে ইল্লা আকালা বাঈরা, যেখানেই বসে এখানে এটারে বসায় রাখে, আবার রওনা করে আবার এটার উপরে ওঠে। মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিন। আল্লাহ তাকে তো বদরে যা করার করছে, বদরে মারা গেছে। তো ওই যে বলছিল উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না, মুসলমানরা তোমাকে হত্যা করে, এটা নবী বলছে, আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য হবে। বদর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে দিয়ে দেখায় দিছে, এখানে আবু জাহেল, এখানে ওমকে, এখানে ওমকে, এখানে ওমকে, এগুলা মারা যাবে। আল্লাহ জানায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন এই কাফেররা মারা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে। সরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, তোমরা ছিলে হীন, তোমরা এমন ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে পুরাটা বিষয় বলার পর জানতে চাই, মুসলমানদের ভরসা অস্ত্রে মুসলমান নিতে পারে, কিন্তু মুসলমানের মূল ভরসা কার সাহায্যের উপর? আল্লাহর। এই জন্য বিপদ আপদ সর্ব অবস্থায় আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পতাকার কালার কি? সংখ্যা ছিল কত? আনসারদের কয়জন? 231 জন, মুহাজিরদের 82 জন, মুহাজিরদের 170। তো হয়েছে ওই আনসারদের মধ্যে দুই গ্রুপ, একদল আউস 61, এই 170 আর 61 হয় 231। এরা সবাই তো আনসার। মুসলমানদের শাহাদত বরণ করেছে এই যুদ্ধে কয়জন? এর মধ্যে মুহাজির ছিল 6 জন, আনসার ছিল 8 জন। 8 আর 6 কত হয়? 14। কাফেরদের মারা গেছে কয়জন? বন্দী হয়েছে কয়জন? 70। ব্যাপারটা আমরা মাথায় রাখবো যে মুসলমান আগে কখনো আঘাত করে না, মুসলমান কখনো কাউকে আঘাত করে না। হ্যাঁ, মুসলমানদেরকে কেউ আঘাত করতে চাইলে প্রতিরোধ করার চেষ্টা করে। কি করার চেষ্টা করে? বেঈমানরা চাইছে মুসলমানদেরকে সমূলে উৎখাত করবে, মুসলমানরা চাইলো না আমরা প্রতিরোধ করতে হবে। তাহলে আগে কি মুসলমানরা কখনো আক্রমণ করে? করে না। হ্যাঁ, আক্রমণ করলে প্রতিহত করে। তাহলে এটার নাম আক্রমণ যারা আগে করবে তারা হবে সন্ত্রাসী, যারা প্রতিহত করবে এটার নাম হয় মুজাহিদ। কি হয় বলেন তো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাহায্যের উপর যেন ভরসা করতে পারি সদা সর্বদা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।